সো আপনি এখন আমার সামনে যে প্যানেলটি দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে কার্ভ। আর যদি আপনি কার্ভকে ঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার ফটো অনেক বেশি স্মার্ট দেখাবে এবং সবচেয়ে বেশি অর্গানিক দেখাবে। কার্ভের পুরো কনসেপ্ট যদি আপনি বুঝেন তাহলে কোনো কিছু ইউজ করা ছাড়াই শুধুমাত্র কার্ভ ইউজ করে আপনি কোনো একটা ফটোকে এডিট করতে পারেন। জাস্ট কোনো কিছু ধরা লাগবে না, জাস্ট একটাই অপশন কার্ভ, সেটা ইউজ করে আপনি কিন্তু পুরো একটা ফটোকে হ্যান্ডেল করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এফএমএস পেন্টল। আমি বাহাদ আর আজকে দেখবো কার্ভ। কার্ভকে আমরা কিভাবে চিন্তা করব, কার্ভকে আমরা কিভাবে ইউজ করব, আজকে ভিডিওতে সেটাই থাকছে। সো আসুন শুরু করা যাক। FMS Mentor, teaching us to create. From video editing to graphic design, he's great. Photoshop, Illustrator, he's got it all. অলরাইট, ওয়েলকাম ব্যাক। তো সর্বপ্রথম আগে আপনার কিছুদিনই জানা দরকার। সো আমরা কার্ভ ইউজ করার ক্ষেত্রে 5টা শব্দকে বেশি মনে রাখবো। প্রথমটা হচ্ছে হোয়াইট, তারপর হচ্ছে হাইলাইট, তারপর হচ্ছে মিডটোন, তারপর শ্যাডো, তারপর হচ্ছে ব্ল্যাক। প্রথমে বলি হোয়াইট। হোয়াইটটা কি? আপনার ইমেজের মধ্যে প্রথমে আগে খেয়াল করতে হবে যে কোন অংশের মধ্যে একদম পুরো হোয়াইট চলে আসছে, মানে হচ্ছে কোনো ডিটেল নেই। আপনার ছবিতে যদি এমন কোনো এরিয়া থাকে যে এরিয়ার মধ্যে একদম ওভার এক্সপোজ হয়ে গেছে উইদাউট এনি ডিটেল, সেটাকে বলবো আমরা হোয়াইট। তারপর হচ্ছে হাইলাইট, মানে হচ্ছে আপনার ইমেজের মধ্যে বা আপনার সাবজেক্টের মধ্যে যে অংশের মধ্যে বেশি লাইট পড়েছে সেটাকে আমরা ধরছি হাইলাইট। তারপর মিডটোনস। মিডটোনস হচ্ছে আপনার ফটোতে যেসব অংশের মধ্যে হাইলাইট এবং শ্যাডোর মধ্যে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করে, মানে হচ্ছে তার মাঝামাঝি একটা এরিয়া, অথবা আপনার ফটোর মধ্যে অথবা আপনার ইমেজের মধ্যে যেসব কালার রয়েছে যেগুলো হচ্ছে অন্য রকমের কালার, আর হচ্ছে সেগুলো বেশি হাইলাইটে দিও না আবার শ্যাডো দিও না, ওইসব কালারকে আমরা বলছি মিডটোনস। তারপর হচ্ছে শ্যাডো। শ্যাডো হচ্ছে আপনাদের ওইসব অংশ যেসব অংশের মধ্যে লাইট একটু কম পড়েছে কিন্তু ডিটেল আছে সেগুলোকে বলছি আমরা শ্যাডো। এবং ফাইনালি হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক হচ্ছে ওই অংশ যে অংশের মধ্যে কোনো ধরনের ডিটেল নেই, মানে হচ্ছে শ্যাডোর একদম নিচের স্টেপ, যে অংশের মধ্যে কোনো ডিটেল নেই ওই অংশ করবো ব্ল্যাক। এখন আমরা একটা ফটোকে স্টাডি করবো, দেখবো সেই ফটোর মধ্যে কোন অংশগুলো হাইলাইট, কোন অংশগুলো শ্যাডো, কোনটা মিডটোনস, কোনটা হোয়াইট, কোনটা ব্ল্যাক। সো আসুন আমার স্ক্রিনে দেখুন। সো আমাদের কার্ভ অ্যাডজাস্টমেন্টটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে মেনু থেকে যেতে হবে ইমেজ, তারপর অ্যাডজাস্টমেন্ট, তারপর গিয়ে নিতে হবে এখানে কার্ভ, অথবা এখানে আপনি শর্টকাট ইউজ করতে পারেন কন্ট্রোল-M। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু একটা কার্ভের একটা প্যানেল চলে আসলো। শুরুতে আপনাদের কার্ভের যে প্যানেলটা রয়েছে প্যানেল সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিই। আপনারা শুরুতে এই যে লাইনটা রয়েছে এই লাইনটা দিকে লক্ষ্য করেন, সবার উপরে রয়েছে হোয়াইট, তারপর রয়েছে হাইলাইট, তারপর রয়েছে মিডটোনস, তারপর হচ্ছে শ্যাডো, তারপর হচ্ছে ব্ল্যাক। ওকে, যদি আমরা একটু ইমেজের সাথে অ্যাডজাস্ট করে নিই এই যে কার্ভটা, আমরা কি করবো, এখানে যে বাটনটা আছে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আপনার ইমেজে যদি আপনার বিভিন্ন অংশের মধ্যে আপনার যে কার্সারটা রয়েছে মানে হচ্ছে আইডোপার কার্সার, ওইটা যদি আপনি নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে অটোমেটিক ইন্ডিকেট করবে যে কোনটা হাইলাইট, কোনটা মিডটোনস, কোনটা শ্যাডো, কোনটা হোয়াইট। লেটস সাপোজ আমি তো এখানে সাদা অংশ রয়েছে সেখানে নিয়ে গেলাম, এটা কিন্তু হোয়াইট হওয়ার কথা বাট হোয়াইট হচ্ছে না বিকজ অফ এটার মধ্যে কিন্তু ডিটেল আছে। আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যেসব অংশের মধ্যে ডিটেল আছে সেগুলো হচ্ছে হাইলাইট, আর যেগুলো হচ্ছে এমন ভাবে এক্সপোজ হয়েছে সেগুলো কমপ্লিটলি ডিটেল গায়েব হয়ে গেছে সেগুলো হচ্ছে হোয়াইট। এটাকে আমরা চাইলে হোয়াইট হিসাবে ধরতে পারি বাট হোয়াইট হিসাবে ধরবো না বিকজ অফ এখানের মধ্যে কিছুটা ডিটেল আছে। যদি আপনার এমন কোনো অংশ থাকে যেগুলোর মধ্যে লাইট অনেক বেশি সেগুলো আপনি ইজিলি হোয়াইট ধরতে পারেন। সো লেটস সাপোজ এখানে আমরা হোয়াইটকে বুঝে গেলাম, তারপর হচ্ছে হাইলাইট। হাইলাইট কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইজিলি এখানে কিন্তু হাইলাইট রয়েছে, কারণ দেখবেন যে এখানে যে মডেলটা আছে মডেলে কিন্তু এই অংশটুকুর মধ্যে লাইট বেশি পড়েছে। আপনাকে আমি শুরুতে বলেছিলাম সাবজেক্টের যে অংশের মধ্যে বেশি লাইট পড়বে সেটা হচ্ছে হাইলাইট। সো দ্যাট আমি যদি এখানে কার্সারটা নিয়ে যাই তাহলে দেখবেন এখানে হাইলাইটের মধ্যে ইন্ডিকেশন চলে আসছে। ওকে, আমি যখন এখানে কার্সার নিয়ে গেলাম এটা কিন্তু হাইলাইটের অংশের মধ্যে ইন্ডিকেট করছে। তারপর চলে আসছে মিডটোনস। মিডটোনস হচ্ছে আমরা যদি এই অংশতে যাই তাহলে দেখবেন এখানে মিডটোনস এর মধ্যে কিন্তু চলে আসছে আমাদের যে ইন্ডিকেশনটা। আপনাদেরকে এটাও বলেছিলাম যে সিম্বল আর কালার গুলো হচ্ছে মিডটোনস। আমি যদি মডেলের লিপে নিয়ে যাই তাহলে কিন্তু দেখবেন এটা হচ্ছে কি মিডটোনস। ওকে, তারপর চলে আসছে শ্যাডো। শ্যাডো কিন্তু আপনারা খেয়াল করবেন যে এখানে রয়েছে হাইলাইট, তারপর রয়েছে শ্যাডো, মানে হচ্ছে এটা যদি আমরা হাইলাইট ধরি তারপর হচ্ছে এটাকে আমরা শ্যাডো ধরতে পারি বিকজ অফ এটার মধ্যে বেশি লাইট পড়েছে এটার মধ্যে কম লাইট পড়েছে। ওকে, যদি আমরা এখানে একটু নিয়ে যাই তাহলে দেখবেন এটা হচ্ছে পুরো শ্যাডো। তারপর হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক যদি আপনারা খেয়াল করেন এখানে হচ্ছে ব্ল্যাক বিকজ অফ এখানের মধ্যে কিন্তু কোনো ডিটেল নেই। আমি যদি এখানে কার্সারটা নিয়ে গেলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো নিচে চলে আসছে, মানে হচ্ছে কার্ভ প্যানেলের একদম সবাই শেষে কিন্তু কার্সারটা চলে
চলে আসছে, মানে হচ্ছে এটা ব্ল্যাক। তারপর যদি আমরা একটু কার্ভে এডিট করি তাহলে দেখবেন যে এখানে কিন্তু অনেক বড় একটা চেঞ্জ চলে আসছে। ওকে, আমি কি করলাম, জাস্ট এখানে যে হাইলাইট রয়েছে হাইলাইট কে একটু উপরে দিকে নিতে শুরু করলাম। হাইলাইটকে যদি একটু উপরে দিকে নিতে শুরু করি তাহলে দেখবেন যে ফটোর মধ্যে যেসব অংশ হাইলাইট রয়েছে সেটা আরো বেশি ব্রাইট হতে শুরু করবে। আর যদি আমি এটা ডাউন করতে শুরু করি, মানে হচ্ছে হাইলাইটকে ক্লিক করে ডাউন করতে শুরু করি, তাহলে কিন্তু হাইলাইটটা ডাউন হতে শুরু করছে, প্লাস আমাদের মিডটোনস শ্যাডো ওইগুলো কিন্তু ডার্ক হতে শুরু করবে। লেটস সাপোজ আমি চাই না যে আমাদের মিডটোনস এবং শ্যাডো ডার্ক হোক, আমরা কি করতে পারি, লেটস সাপোজ এটা আমি রিসেট করলাম। রিসেট করার জন্য আপনি ফটোশপে যে প্যানেলে থাকেন না কেন জাস্ট অল সেভে ধরবেন, তাহলে কিন্তু ক্যান্সেল রিসেটে কনভার্ট হয়ে যাবে। ওকে, জাস্ট আমি এটা রিসেট করলাম। রিসেট করার পর আমি কি করলাম, জাস্ট এখানে হোয়াইট মিডটোনস এখানে হচ্ছে হাইলাইট মিডটোনস এবং শ্যাডো মানে 3টা পয়েন্ট লাগিয়ে দিলাম। তারপর কি করলাম, জাস্ট অনলি আমাদের যে হাইলাইট রয়েছে সেটাকে ডার্ক করতে শুরু করবো। তাহলে কি হবে, আমাদের যে ওভারঅল দেন মিডটোনসও ডার্ক হবে না এবং কি শ্যাডো ডার্ক হবে না, জাস্ট আমাদের হাইলাইটে ডাউন হবে। কিন্তু এটা ডাউন করলে কিন্তু ফটো কিন্তু অনেক বেশি খারাপ দেখতে শুরু করবে। বাট আমি আপনাকে বলবো এখানে স্লাইডলি আর গ্র্যাজুয়ালি এটা ইনক্রিজ এবং ডিক্রিজ করতে। লেটস সাপোজ আমি এটাকে যদি হালকা একটু এডিট করি, জাস্ট একটু হাইলাইটকে একটু উপরে দিয়ে নিয়ে গেলাম এবং হচ্ছে শ্যাডোকে একটু ডিক্রিজ করলাম, তাহলে দেখবেন যে লাইটের অলমোস্ট দেন বেটার একটা কন্ট্রাস্ট মেক হয়ে গেল। অবশ্যই এটাকে একটা র ফটো এটা অলমোস্ট কিন্তু এডিট করা আছে, তবুও আপনাকে এই অপশনটা বোঝানোর জন্য কিন্তু এই ফটোটা আমি খুলে রেখেছি। ওকে, আবার এখানে গুরুত্বপূর্ণ একটা অপশন কিন্তু আপনাদেরকে বলা বাকি রয়েছে, সেটা হচ্ছে এখানে যে স্লাইডারটা রয়েছে। এখানে স্লাইডার এই যে এখানে রয়েছে হোয়াইট, এখানে রয়েছে ব্ল্যাক। যদি এখানে হোয়াইট যে অংশটুকু রয়েছে সেটা যদি ধীরে ধীরে ব্ল্যাকের দিকে আনতে শুরু করি, তাহলে দেখবেন যে ফটোর মধ্যে ওভারঅল দেন হাই এক্সপোজ হতে শুরু করলো। ওকে, আবার সিমিলার একই ওয়েতে যদি আমি ব্ল্যাক পার্টটা নিচে আনতে শুরু করি, মানে যে হোয়াইটের দিকে, তারপর কিন্তু এটা ব্ল্যাক হতে শুরু করবে। ওকে, তারপর একই ওয়েতে যদি আমি এখানে যে ব্ল্যাক পয়েন্ট আছে সেটা যদি ধীরে ধীরে উপরে নিতে শুরু করি সাপোজ, তাহলে কিন্তু এটা ফ্ল্যাট লুক আসতে শুরু করবে। ঠিক একই ওয়েতে যদি আমি এটা নিচে নিতে শুরু করি তাহলে কিন্তু ধীরে ধীরে এটা ব্ল্যাক হতে শুরু করবে। আবার একই ওয়েতে এখানে রয়েছে হোয়াইটকে যদি এদিকে নেওয়া শুরু করি তাহলে এটা ব্রাইট হবে, যদি নিচে নেওয়া শুরু করি তাহলে কিন্তু এটা ধীরে ধীরে এটা ব্রাইটনেস কমতে থাকবে। লেটস সাপোজ আমি কি করলাম, এটা পুরো নিচে নিয়ে আসলাম, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমপ্লিটলি ব্ল্যাক হয়ে গেল। আবার চাইলে এটাকে উপরে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু এটা নেগেটিভ লুক চলে আসলো। ওকে, বাট আই অলসো নট ডু দিস ওয়ান, এটা কিন্তু আপনি চাইলে ইচ্ছা মতন করতে পারেন, বাট ইচ্ছা মতন করলে তো আর লুক বেটার আসবে না। ওকে, আপনাদেরকে আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছি। তারপর আপনারা কি করবেন, এখানে যে রয়েছে যে RGB, এটা কিন্তু পুরো হচ্ছে RGB। তারপর এখানে রয়েছে রেড গ্রিন ব্লু, চাইলে রেডেও এডিট করতে পারেন, চাইলে আপনারা গ্রিনেও এডিট করতে পারেন, চাইলেও আপনারা ব্লুতেও এডিট করতে পারেন। ওকে, এটা শর্টকাট এখানে লেখা আছে, যেমন RGB হচ্ছে Alt+2, তারপর হচ্ছে Alt3, 4, 5। ওকে, লেটস সাপোজ আমি রেডে যদি একটু যাই, তারপর যদি আমি এখান থেকে সাপোজ একটু হাইলাইটে একটু রেডটা একটু বেশি দিলাম। ওকে, তারপর হচ্ছে শ্যাডোতে একটু কম দিচ্ছি। ওকে, তাহলে কিন্তু আপনারা এটাও করতে পারেন। লেটস সাপোজ আমি মানে এখানে RGB থেকে বের হয়ে জাস্ট রেডে কিন্তু এডিট করতেছি। ওকে, তারপর হচ্ছে গিয়ে গ্রিনও আপনারা চাইলে কিন্তু করতে পারেন। লেটস সাপোজ গ্রিন একটু আমি হাইলাইট একটু কমাই দিলাম, তারপর হচ্ছে লেটস সাপোজ শ্যাডোতে একটু আমি ইনক্রিজ করলাম। তারপর একই বইতে আপনারা চাইলে কিন্তু ব্লুতেও করতে পারেন, ব্লুতে জাস্ট আমি মিডটোনসটা একটু বাড়াচ্ছি ওভার দেন। ওকে, এখান থেকে যদি ওকে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের কমপ্লিটলি কার্ভ দিয়ে এডিটিং কমপ্লিট। একটা জিনিস মেক শিওর মনে রাখবেন, যদি আপনারা কোনো মেনু থেকে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ারকে ইউজ করেন তাহলে কিন্তু একটা লেয়ারের কপি নিয়ে নেবেন। কপি নেওয়ার পর সেই লেয়ারের মধ্যে আপনারা সকল ধরনের ফিল্টার হোক বা অ্যাডজাস্টমেন্ট লেয়ার হোক যদি মেনু থেকে এক্স্যাক্টলি ইউজ করেন তাহলে কিন্তু ওই কপির মধ্যে ইউজ করবেন, ব্যাকগ্রাউন্ড লেয়ারে কোনো সময় এডিট করবেন না। কারণ হচ্ছে গিয়ে আমাদের যদি এমন হয় যে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার এডিট করেছি, যদি আপনাদের পরে মনে হয় যে না এটাকে আরো চেঞ্জ করা দরকার, তাহলে কিন্তু আমাদের এক্সট্রা কোনো অপশন থাকবে না। এই কারণে আমি সবাইকে রিকোয়েস্ট করে বলবো যে এডিট করার আগে আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার একটা কপি নিয়ে নেবেন, যেন আপনার পরবর্তী সময়ে এই ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে কপি করে আবার এডিট করতে পারেন। নাহলে কিন্তু আপনাদের ব্যাকআপ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, যার কারণে কিন্তু আপনার প্রজেক্টও নষ্ট হতে পারে। সো ফটোশপে যে কার্ভের যে অপশন রয়েছে চাইলে কিন্তু আপনারা লেয়ার হিসাবে ইউজ করতে পারেন, মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার হিসাবে যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার অনেক কন্ট্রোল থাকবে। সো লেটস সাপোজ আমি যদি এই কার্ভকে যদি
অ্যাডজাস্টমেন্ট লেয়ার হিসেবে ইউজ করতে চাই, তাহলে আপনাদের লেয়ার প্যানেল এখানে নিচে যতগুলো সুইচ আছে এই সুইচ থেকে আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে কার্ভ রয়েছে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কার্ভ চলে আসলো। মানে হচ্ছে আমরা এখান থেকে যে কার্ভটাকে আমরা ইউজ করেছি, লেটস সাপোজ এখানে যে কার্ভটাকে আমরা ইউজ করেছি এটা কিন্তু সেম ওইরকম ভাবে কার্ভ চলে আসলো। ওকে, মানে হচ্ছে এটা আর এটা সেম। অবশ্য এখানে হিস্টোগ্রাম দেখা যাচ্ছে না, বিকজ অফ এটা আমাদের কোনো লাইট আমরা এখনো দিইনি, এখানে হিস্টোগ্রামে কিছু দেখা যাচ্ছে না। ওকে, আর এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের হিস্টোগ্রাম। মানে হচ্ছে এখানে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আছে সেটা পুরো ডিপেন্ড করছে এই লেয়ারের উপরে, এই কারণে এখানে কিন্তু হিস্টোগ্রাম দেখা যাচ্ছে। ওকে, এখানে কিন্তু সেম সেটিং ডে আছে। মানে হচ্ছে আগে প্রথমবার আমরা যেভাবে ইউজ করেছিলাম পুরো সেম টু সেম ওইটা আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি। আর যদি এভাবে যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনার অনেক কন্ট্রোল কিন্তু হাতে থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলাদা একটা লেয়ারে কিন্তু আমাদের কার্ভ যে অপশনটা এনেবল হয়েছে। মানে হচ্ছে এটাকে আমরা ধরছি এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার। চাইলে কিন্তু আপনারা যে কোনো সময় এটাকে এডিটও করতে পারেন। এবং তার পাশে রয়েছে এটা লেয়ার মাস্ক। লেয়ার মাস্ক সম্পর্কে কিন্তু আমি এটা ডেডিকেটেড ভিডিও বানাবো, আর যদি সেই ভিডিওটা আগে আপলোড হয়ে যায় তাহলে অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। আর লেয়ার মাস্ক যদি থাকে তাহলে কিন্তু আপনি লেয়ারকে আরো সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আর না হয় আমি পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি লেয়ার মাস্কও ঠিকভাবে ইউজ করে আপনার কার্ভ যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা রয়েছে সেটাকে আরো বেটার ওয়েতে ইউজ করতে পারেন। তো আশা করি এ পর্যন্ত আপনি জিনিসগুলো বুঝতে পেরেছেন। তো আজকের জন্য এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এন্ড কিপ লার্নিং, কিপ ক্রিয়েটিভ।